আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি মুসলিম জনতা জনাব ইশতিয়াক উলফাত, বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব জনালউদ্দিন ফারুক, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক জনাব সাদেক আহমদ খান, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি জনাব কালাম ফাইজি, বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জনালউদ্দিন স্যার এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রায়হান মাহমুদ রানা। বন্ধুরা, আমরা বক্তব্য অনেক দিয়েছি, বক্তব্য আর দিতে চাই না। প্রত্যেকটি কথায় বাংলাদেশের যতগুলো অপকর্ম হয়েছে প্রত্যেকটি অপকর্মের দাবিদার হচ্ছে এই আওয়ামী লীগ, এই সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের মানুষের গণ অধিকার, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো চিন্তাই করে নিয়েছে। আপনাদের মনে আছে 15ই আগস্ট, জানুয়ারি, 1 জানুয়ারি বাংলাদেশের অসংগঠিত নেতা বাংলাদেশের গণমানুষের নেতা সিরাজ শিকদারকে 32 নম্বর থেকে নিয়ে সাভারের জায়গায় 2 জানুয়ারি তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ হত্যা দিয়ে এই আওয়ামী লীগ দেশে যাত্রা শুরু করে। বন্ধুরা, ইতিহাস বললে আমরা অনেক ইতিহাস বলতে পারি, সেসব ইতিহাস আওয়ামী লীগের জন্য লজ্জাস্কর। আমরা বারবার বলেছি, আপনারা আপনাদের নেতার যে আদর্শ, সেই আদর্শ থেকে বিচ্ছুরিত হয়ে আজকে মানুষের উপরে যে মানুষের অধিকার, মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, সেই নিপীড়ন বন্ধ করো। না হয় মুক্তিযুদ্ধের এখনো জীবিত আছে, আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান তারা এখনো জীবিত রয়েছি। মুক্তিযোদ্ধাদের হাত ধরে ইনশাআল্লাহ বাংলাদেশের ফ্যাসিবাদ সরকার, এই জালিম সরকারের দিনের পর দিন যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আমরা সহ্য করেছি, বাংলার মানুষ সেটা আর সহ্য করবে না। আপনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে চুপ করে ফেলে দিবেন। বন্ধুরা, এত সহজ নয়। পদ্মা সেতুকে চুপ করে ফেলে দিবেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম একা বসে থাকবে। মুক্তিযুদ্ধের প্রজন্ম আপনাদেরকে ওই পদ্মা সেতু থেকে চুপ করে ফেলে দিবে। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ, মুক্তিযুদ্ধের দল জিন্দাবাদ।